আজকে খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের স্বজাতীয়দের অর্থাৎ বাঙালি বা বাংলাদেশীদের ইতিহাস চেতনা নিয়ে। ইতিহাস চেতনা নিয়ে আমাদের না খুব আজগুবি কিছু বিষয়ে কাজ করে। আজগুবি কিরকম একটু বলি। ধরুন, ধরার আগে বলছি, আবারও বলছি, ধরার আগে বাঙালিরা কোনো বিষয় বাড়িয়ে বলতে খুব পছন্দ করে। ধরুন আপনার এলাকায় একটা পুরাতন মন্দির আছে কিংবা মসজিদ, একটা মানে পুরাকীর্তি আছে। ওখানে এই মন্দিরটা কবে হয়েছিল বা এই মসজিদটা কবে হয়েছিল সেই সম্পর্কে কিছুই লেখা নেই। আর তেমন কেউ কিছু বলতেও পারছে না, বইপত্রেও তেমন কিছু নেই। মানুষ এলাকায় যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন, আচ্ছা মুরব্বী বা ভাই, এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন যে বলুন তো এই মসজিদটা বা এই মন্দিরটা না কবে হয়েছে। ওনারা কি বলবে জানেন? এই মসজিদটা কমসে কম 500 বছর তো হবেই। তারপরে আপনার যদি ইতিহাস সম্পর্কে ধারণা থাকে বা পুরাকীর্তি সম্পর্কে ধারণা থাকে, কিভাবে একটা জিনিসের বয়স নির্মাণ করতে হয় সেই জিনিসটা সম্পর্কে কিছুটা ধারণা থাকে, আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন যে এই জিনিসটা আসলে 150 থেকে 200 বছরের বেশি হবে না। অথচ মানুষ বলবে কি জানেন? 500 বছর, গলা ফুলিয়ে বলবে। আরো মজার ব্যাপার আছে, ধরুন একটা পুকুর, পুকুরটা বিশাল বিশাল পুকুর, গিয়ে দেখবেন যে পুকুরটা 10-20 বিঘার বেশি হবে না। মানুষ একদম বলবে ভুরুটা বড় করে, বিশাল পুকুর। বিশাল পুকুর তো বটেই, বিশাল পুকুর। তারপরে ধরুন একটা গাছ, একটা মন্দির, একটা মসজিদ, একটা স্থাপনা, বাঙালিরা খুব সহজেই বলে ফেলে এটা পৃথিবীর সবচেয়ে বড়, এটা এশিয়ার সবচেয়ে বড়। যেমন এশিয়ার সবচেয়ে বড় আমাদের কি আছে বলেন তো? স্টেশন আছে, তাই না? আমাদের আম গাছ আছে, এশিয়ার বড়। মনে হয় আমরা সব এশিয়ার সব গাছ, সব স্টেশন একদম জরিপ করে তারপরে এসে লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, এবং টিভি মিডিয়াতে সব জায়গায় একদম দেখবেন সমানই লেখা এগুলো নিয়ে তারা প্রচার করছে। কিন্তু এই বিষয়টা কেন হলো? একটা মসজিদ সম্পর্কে, একটা মন্দির সম্পর্কে, একটা প্রাচীন স্থাপনা সম্পর্কে, আমি বলতে চাচ্ছি প্রত্নতাত্ত্বিক কোনো স্থাপনা সম্পর্কে আমাদের এই অজ্ঞতা কেন? আমি বলবো এই বিষয়টা ঐতিহাসিক। কারণটা হচ্ছে আমাদের ইতিহাস সংরক্ষণের ব্যাপারে কোনো রকম মনোযোগ কোনো কালেই ছিল না। আমরা বরং একটা মন্দির আছে, পুরনো মসজিদ, ইটগুলো সামান্য একটু মানে একটু পরিত্যক্ত হয়ে গিয়েছে, ওইটা থেকে ইটগুলো খুলে নিয়ে এসে পারলে ওইটাকে একটা বাড়ি, ওইটাতে একটা বাড়ি। আমি দেখেওছি ঘটনা, আমার নিজের এলাকাতে দেখেছি যে ওইখানে একটা প্রাচীন স্থাপনা ছিল, মানুষ জানে না ঠিক কবে হয়েছে। ওখান থেকে ইট এনে আমরা পরে দেখেছি যে মানুষ বাড়ি বানিয়েছে, ইভেন মন্দির মসজিদ পর্যন্ত করেছে এগুলো দিয়ে। এই হচ্ছে আমাদের ইতিহাস চেতনা। তারপরে ঠিক একটা ঘটনা, ধরেন কোন একটা যুদ্ধ হয়েছে, ওই যে একটা কবিতা আছে না, যে লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, সুমারো করিয়া দেখি কত। এই হচ্ছে আমাদের ইতিহাস চেতনা। আমাদের এই বিষয়গুলো অনেক আগে থেকেই, মানে আমাদের পূর্বপুরুষদের থেকে আজকে পর্যন্ত আমরা এইভাবেই চলছি। আমাদের ইতিহাস সংরক্ষণের ব্যাপারে কোনো রকম ধ্যান ধারণা নেই। আমরা 200 বছরের স্থাপনাকে অনায়াসে 400-500 বছর বলে চালিয়ে দিই, অথবা 400-500 বছরের সত্যিকার অর্থেই 400-500 বছর বা আরো বেশি পুরনো স্থাপনাকেও আমরা ওই 400-500 বছরের মধ্যেই সীমাবদ্ধ রাখি, কিংবা 200 বছরের পুরনো সীমাবদ্ধ রাখি। সম্প্রতি আমি আরেকটা ঐতিহাসিক স্থাপনা ভিজিট করেছিলাম আমার নিজ জেলা ঠাকুরগাঁয়ে। সেই মসজিদে আমি গিয়েছিলাম, একটা মসজিদ, সেখানে ওই মসজিদের নবম পুরুষ বসবাস করছেন। যিনি বললেন আমাকে, তিনি নবম পুরুষ, তিনি নিজেই বললেন। আমি তাকে বললাম, আচ্ছা এই মসজিদটা কবে হয়েছে? তখন উনি বললেন যে একটা সাল বললেন, 1780 সাল। আমি বললাম 1780 সাল, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আর কিছু বললাম না। কিন্তু বইপত্রে আপনি যদি উইকিপিডিয়াতেও সার্চ দেন, ওই মসজিদের নির্মাণকালটা তিনি যা বলেছেন তার চেয়ে 100 বছর পরে। এইটা ধরেন একদম প্রতিষ্ঠিত, তারা বলছেন যে তারা ওই পরিবারের সদস্য, তারপরেও তাদের ইতিহাস সম্পর্কে এরকম।
তারপরে ধরেন আপনার পরিবারে একটা তালুক আছে, জমি ছিল, আপনার পরিবারের কিছু আপনার জমিদারি ছিল, অল্প কিছু জমি জমা ছিল, আপনি গর্ব করে বলবেন আরে আমার দাদার মানে একদম হাজার হাজার বিঘা জমি ছিল। এরকম যদি ছোট একজন জমিদারও থাকে, আমার দাদা বিশাল বড় জমিদার ছিল, বিশাল বড় চৌধুরী, ল্যান্ডলর্ড। এই হচ্ছে আমাদের ইতিহাস চেতনা। তো আমরা আমরা ঠিক জানি না যে কবে এই অবস্থা থেকে বের হয়ে আসবো। আমাদের ইতিহাস বোধগুলো এত ঠুনকো, এত নড়বড়ে, আমরা জানি না আমাদের ইতিহাস সম্পর্কে, ঐতিহ্য সম্পর্কে, আমাদের নিজেদের সম্পর্কেই জানি না। ফলে আমরা খুব সহজেই ফ্যাব্রিকেশন করি। তো আমার মনে হয় যে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। আপনার এলাকায় যদি কোনো স্থাপনা থাকে, আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন, এলাকার লোককে জিজ্ঞেস করে দেখবেন, ঘটনার সত্যতা যাচাই করে দেখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটা লাইক করে দিন, কমেন্ট বক্স খোলা থাকলেও কমেন্ট করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।